কবে কখন কিভাবে অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিট করা যাবে তা জানতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। পোস্ট গ্রাজুয়েট টার্ম এন্ড এক্সামিনেশন যারা দেবেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটিকে স্কিপ না করে দেখুন এবং সমস্ত তথ্য জেনে নিন। অনলাইন অ্যাসাইনমেন্ট শুরু হবে 26/6/2024 দুপুর 2টো থেকে। অ্যাসাইনমেন্ট জমা দেওয়া যাবে 3/7/2024 দুপুর 2টো পর্যন্ত। এই যে নির্দিষ্ট দিন এবং সময় দেওয়া হয়েছে, এই নির্দিষ্ট দিন এবং সময়ের মধ্যে আপনি আপনার পছন্দ মতো যে কোনো সময়ে, যে কোনো দিনে, যে কোনো বিষয়ের পরীক্ষার অ্যাসাইনমেন্ট জমা দিতে পারবেন। যারা পরীক্ষার জন্য ফর্ম পূরণ করেছেন, পরীক্ষার জন্য নির্দিষ্ট টাকা জমা দিয়েছেন, তারাই কেবল জুন 2023 এবং ডিসেম্বর 2023-এর অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারবেন। আপনারা এর আগে নিশ্চয়ই নিজেদের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটি ডাউনলোড করে রেখেছেন। পরীক্ষা দেওয়ার জন্য অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটি ডাউনলোড করে রাখা অত্যন্ত জরুরি। অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপে যে বিষয়গুলির উল্লেখ রয়েছে সেই বিষয়গুলির অ্যাসাইনমেন্ট আপনি সাবমিট করতে পারবেন। আপনি যদি এক্সাম ফর্ম ফিল আপ করে না থাকেন তাহলে আপনাকে ইনভ্যালিড স্টুডেন্ট দেখাবে। তাই আপনি আগে নিশ্চিত করে নিন যে এক্সামিনেশন ফর্মটি আপনি ফিল আপ করেছেন কি না। অ্যাসাইনমেন্ট সাবমিট করার জন্য একই সময়ে একাধিক ফোন, ট্যাব বা কম্পিউটারে লগ ইন করা যাবে না। ভিডিওতে লাল রঙের লেখা যে পোর্টালটি আপনি দেখতে পাচ্ছেন, এই পোর্টালে আপনি আপনার এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করতে পারবেন। লগ ইন করার পর একটি ওটিপি আপনার রেজিস্টার করা মোবাইল নম্বর অথবা অল্টারনেটিভ মোবাইল নাম্বারে যাবে। সেই ওটিপি দিয়ে লগ ইন করলেই আপনি অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারবেন। অর্থাৎ আপনি আপনার বিষয়গুলি নির্বাচন করতে পারবেন। যে বিষয়ের পরীক্ষা আপনি প্রথমে দিতে চাইছেন সেই বিষয়টিকে নির্বাচন করবেন এবং তারপরে এক এক করে সেই বিষয়ের প্রশ্ন আপনার কাছে আসবে। 26/6/2024 দুপুর 2টো থেকে 3/7/2024 দুপুর 2টো পর্যন্ত, অর্থাৎ এই 7 দিন 24 ঘন্টা সময়ের যে কোনো সময়ে আপনি আপনার পছন্দ মতো বিষয়ের অ্যাসাইনমেন্ট জমা দিতে পারবেন। অর্থাৎ অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপে যে বিষয়গুলির উল্লেখ রয়েছে সেই বিষয়গুলির অ্যাসাইনমেন্ট আপনি জমা দিতে পারবেন। আপনি 100 নম্বরের জন্য 3 ঘন্টা এবং 50 নম্বরের জন্য 2 ঘন্টা সময় পাবেন। 100 নম্বরের জন্য আপনাকে 20টি প্রশ্ন এবং 50 নম্বরের জন্য আপনাকে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। আপনি যে বিষয়ের অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন সেই বিষয়ের সব প্রশ্ন আপনি একসঙ্গে দেখতে পাবেন না। একটা প্রশ্নের উত্তর সাবমিট করলে তবে পরের প্রশ্নটি আসবে এবং সেই প্রশ্নের উত্তর সাবমিট করলে তবে পরেরটি। এইভাবে আপনার 100 নম্বরের জন্য 20টা প্রশ্নের উত্তর এবং 50 নম্বরের জন্য 10টি প্রশ্নের উত্তর সাবমিট করতে হবে। কোনো প্রশ্নকে অ্যাভয়েড করতে বা স্কিপ করতে চাইলে আপনি আপনার ফোনটিকে রিফ্রেশ করবেন, তাহলেই অল্টারনেটিভ প্রশ্ন আসবে। যদি প্রশ্নের উত্তরটি না দিয়ে সাবমিট করে ফেলেন তাহলে কিন্তু ওই নম্বরের অল্টারনেটিভ প্রশ্ন আসবে না। এমসিকিউ পদ্ধতিতে আপনাকে অনলাইনে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে। প্রতিটা প্রশ্নের জন্য 4টি করে অপশান থাকবে। তার মধ্যে যে অপশানের উত্তরটি ঠিক হবে সেই সঠিক উত্তরটির পাশে যে বক্স থাকবে সেখানে টাচ করে আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে বা কম্পিউটার থেকে বা ট্যাব থেকে সেই উত্তরটিকে টিক দিয়ে উত্তরটিকে সাবমিট করতে হবে। মনে রাখবেন, যদি ভুল উত্তরটিকে সিলেক্ট করে আপনি সাবমিট করে ফেলেন তাহলে সেটিকে কিন্তু আর এডিট করা যাবে না। এই পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই। 100 নম্বরের জন্যে আপনি 9টা পজ এবং 50 নম্বরের জন্য 4টে পজ পাবেন। অর্থাৎ ওই যে আগে রিফ্রেশের কথা বললাম সেই রিফ্রেশ বিষয়টি এটা এখানে প্রযোজ্য। অর্থাৎ 100 নম্বরের জন্যে আপনি 9 বার রিফ্রেশ করতে পারবেন এবং 50 নম্বরের জন্য আপনি 4 বার রিফ্রেশ করতে পারবেন।
প্রতিটা বিষয়ে অ্যাসাইনমেন্ট সাবমিট করার পর আপনাকে অ্যাকনলেজমেন্ট চালানটি ডাউনলোড করতে হবে। এটি যদি ডাউনলোড করে না রাখেন তাহলে আপনি পরের বিষয়ের অ্যাসাইনমেন্টটি শুরু করতে পারবেন না। সমস্ত বিষয়ের অ্যাসাইনমেন্ট সাবমিট করা হয়ে গেলে আপনাকে অ্যাসাইনমেন্ট চালানগুলি প্রিন্ট করে রাখতে হবে। আসলে এই অ্যাসাইনমেন্ট চালানটিই হলো আপনার অ্যাসাইনমেন্ট সাবমিট করার প্রমাণ। অনলাইন অ্যাসাইনমেন্টের ডেট শেষ হওয়ার পর অর্থাৎ 3/7/2024 পর ইউনিভার্সিটির তরফ থেকে একটি তারিখ দেওয়া হবে, যেই তারিখে আপনারা আপনাদের এভালুয়েটেড অ্যাসাইনমেন্ট আনসার স্ক্রিপ্টটি ডাউনলোড করতে পারবেন। আপনারা অবশ্যই আপনাদের অ্যাসাইনমেন্টের উত্তরপত্রটি ডাউনলোড করে নিজেদের কাছে রাখবেন। আশা করি আপনি সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখেছেন এবং অ্যাসাইনমেন্ট সাবমিট সংক্রান্ত সমস্ত তথ্য জেনে নিয়েছেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনার পরীক্ষা ভালো হোক।